আজকে সারাদিন যে ভোট গ্রহণ হলো সেখানে আপনি সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত আসলে কেমন ভোট কাস্ট হয়েছে এটি একটু বিস্তারিত বলতেন। সকাল থেকেই সকাল থেকেই এখানে শিক্ষার্থীদের বেশ সরব উপস্থিতি ছিল। দুপুরের দিকে যখন একটু বৃষ্টি হয় সেই মুহূর্তে কিছু কম ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে অনেকেই ছিল, লাইনে দাঁড়িয়েছিল এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 80% প্লাস ভোট কাস্ট এখানে হয়েছে। সকালে যেটা হয়েছিল যে বলা হচ্ছিল যে ছাত্রদল এবং অন্যান্য প্যানেলের কিছু প্রার্থী এবং প্রার্থীর লোকজন ছিল যারা লাইনে যারা দাঁড়িয়েছে তাদের ভোট দেওয়ার বিষয়ে প্রভোগ করার চেষ্টা করছে, প্রস্তাবপত্র বিলে করছে, এরকম একটা অভিযোগ ছিল। পরে সাধারণ শিক্ষার্থীরা সেটা নিয়ে বেশ কিছু অভিযোগ করে, অভিযোগের পরে প্রক্টোরিয়াল টিম এবং সংশ্লিষ্ট যারা ছিল তারা মিলে সেটাকে দেখে তারপর থেকে স্বাভাবিকই ছিল। এখন পর্যন্ত বিষয় জানবো, এখন যে ভোট গ্রহণ শুরু হবে, ভোট গণনা শুরু হবে, সেই ভোট গণনা আসলে ভিতরে কারা থাকতে পারছে, আমরা বাইরে কেন, আসলে ওখানকার সিস্টেমটা কি, কারা কারা ওখানে মূলত ভোট গণনার সময় থাকতে পারছে? আচ্ছা, ভোট গণনার জন্য আপাতত আমাদেরকে কেন্দ্র থেকে বাইরে আসতে বলা হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী যারা আছে বাইরে আছে, কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কেন্দ্র কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সমিতি অর্থাৎ ডুজার 3 জন মেম্বার থাকবে, বাদ বাকি গণমাধ্যম কর্মীরা এখানে থাকবে না, তারা এলইডির মাধ্যমে বাইরে থেকে দেখবে। তো আমরা এলইডির পর্দার দিকে তাকিয়ে আছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কেন্দ্র কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে এই ভোট গণনা শেষ হতে হতে প্রায় রাত 8টা বাজবে। প্রথমে হাতে ভোট গণনা হবে, তারপরে আপনার অনলাইন প্রসিডিওর মাধ্যমে এটা সম্পন্ন হবে। তো ফলাফল পেতে আমাদের যা মনে হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে আমরা এটা পেতে পারি। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের যুগান্তরের রিপোর্টার জাহিদুল ইসলাম, এবং তার কাছ থেকে যেটি বলছিলাম, তিনি বলছিলেন যে এলইডির মাধ্যমে সেই দৃশ্য দেখানো, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি সিসি ক্যামেরা রয়েছে। এই 4টি সিসি ক্যামেরা মূলত যে কেন্দ্রটি রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে মূলত সবকটি কেন্দ্রের এটি মাত্র একটি কেন্দ্র। এই একটি কেন্দ্রে 3টি হলের শিক্ষার্থীরা মূলত এখানে ভোট দিয়েছেন। জগন্নাথ হল, জহুরুল হক হল এবং SM হল। এই 3টি হলের মোট ভোটার ছিল 4,861 এবং ভোট দিয়েছে 4,044 জন। এবং এর মধ্যে ভোট কাস্ট হয়েছে যেগুলো, তার মধ্যে শতাংশ হিসেবে যদি আমরা কথা বলি, প্রায় 84% ভোট কাস্ট হয়েছে। আসলে আগামীর ভিপি, এই যে ভিপি কে হচ্ছেন এটি নিয়ে কিন্তু তুমুল আগ্রহ রয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ থাকার পাশাপাশি সারা দেশে কিন্তু আগ্রহ রয়েছে। তো আমরা সেই আগ্রহের জায়গাটি থেকে মূলত আপনাদেরকে সবশেষ তথ্য নিয়ে জানানোর চেষ্টা করছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ তথ্য। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি ফখরুল ইসলাম। যে যেখানে থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।